নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রত্যেক রাশি জাতক জাতিকাদের আমি জানাবো আগামী 23 তারিখ 23শে মে বৃহস্পতিবার বছরের অন্যতম একটি শুভ দিন। ওই দিন শুভ বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা। আপনি যদি চান আপনার অন্ন বস্ত্রের অভাব না হোক, আপনি যদি চান যে আপনার কখনো অর্থের অভাব না হয়, তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে আমি এমন কিছু বক্তব্য রাখবো এবং এই বক্তব্যটি আপনি যদি বৃহস্পতিবার শুভ বুদ্ধ পূর্ণিমার দিন মেনে চলতে পারেন, তাহলে দেখবেন চমৎকার হবে, চমৎকার। কী সেই বক্তব্য তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন এবং অল নোটিফিকেশানটাও প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার আসুন দেখে নিই আমি কি বক্তব্য রাখছি। বৌদ্ধ পূর্ণিমা কোনো সাধারণ দিন নয়। একটা দিন দুটো ধর্মের পক্ষে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু এবং বৌদ্ধিস্ট উভয়ই এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। কারণ এই দিন একদিকে ভগবান শ্রীবিষ্ণুর নবম অবতার স্বয়ং গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে, অপরদিকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং বৌদ্ধিস্টের দেবতা স্বয়ং গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে। তাই এই দিন অতি সৌভাগ্যের দিন। হিন্দুরা যেমন বৈশাখী পূর্ণিমা, তেমন বৌদ্ধদের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই দিন যদি আপনি আপনার হাঁড়ির চালে, ভালো করে শুনুন, আপনি যে কোনো রাশি জাতক জাতিকা হতে পারেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টি রাশি যে কোনো রাশির জাতক জাতিকা হতে পারেন। আপনি যে কোনো নক্ষত্রের জাতক জাতিকা হতে পারেন। আপনি বৈশাখী পূর্ণিমার দিন 3টি পাতা, 3টি নাম লিখে যদি আপনার চালের হাঁড়ির মধ্যে রেখে দেন, যদি আপনার আলমারির মধ্যে রেখে দেন, যদি আপনার মানি ব্যাগের মধ্যে রেখে দেন, তাহলে সারা জীবন আপনার অন্নের অভাব হবে না, আপনার অর্থের অভাব হবে না। আপনার হাঁড়ি বা যে টিনের মধ্যে আপনি চাল রাখেন, তা কখনো শেষ হবে না, চাল আবার পরিপূর্ণ হয়ে যাবে। আপনার আলমারিতে অর্থ শেষ হবে না, আপনার মানি ব্যাগেতে টাকা কখনো শেষ হবে না। কোন সেই 3টি পাতা আসুন বলে দিই। আমি প্রথমেই বললাম, বৌদ্ধ পূর্ণিমা হচ্ছেন স্বয়ং নারায়ণের অবতার, গৌতম বুদ্ধ নবম অবতার। তাহলে এই দিন আপনি একটি তুলসী পাতা, বিশেষভাবে তুলসী পাতা, যা নারায়ণের অতি প্রিয়, আপনি একটি তুলসী পাতা সংগ্রহ করুন এবং পাতাটিকে গঙ্গা জলে ভালো করে ধৌত করে নিন। এছাড়াও দেখবেন পাতাটি যেন নিখুঁত হয়, অর্থাৎ পাতাটি যেন কোনো পোকামাকড়ে না কাটে। একটি নিখুঁত পাতা আপনি অবশ্যই সংগ্রহ করুন। এরপরে আপনি পাতার ওপরে শ্বেত চন্দন দিয়ে বা লাল চন্দন দিয়ে আপনি লিখুন হরি। শুধু হরি লিখুন, আর কিছু লিখতে হবে না। তুলসী পাতার ওপরে আপনি যদি হরি লিখে তুলসী পাতাটাকে, যদি একটা তুলসী পাতা আপনি আপনার চালের হাঁড়ির মধ্যে রাখেন, একটা আপনার মানি ব্যাগে রাখেন, একটা আপনার আলমারিতে রাখেন, তাহলে চমৎকার হবে, চমৎকার। আরও একটা পাতা আমি রাখতে বলবো। এই পাতা অতি শুভ। এই পাতা যদি আপনি রাখতে পারেন, আপনার জীবন 360 ডিগ্রি ঘুরে যাবে ভাগ্য, আপনাকে আর ভাবতেই হবে না। সেটি হচ্ছে বেলপাতা। আপনি যদি শুভ বৈশাখী পূর্ণিমার দিন বেলপাতা সংগ্রহ করে, অবশ্যই বেলপাতাটিকে গঙ্গার জলে ভালো করে ধৌত করে আপনি যদি লাল চন্দন দিয়ে শিব এইটুকু লেখেন, শিব লিখে আপনি যদি আপনার চালের হাঁড়ির মধ্যে রেখে দেন, চালের টিনের মধ্যে রেখে দেন, বা আপনার আলমারিতে রেখে দেন, বা আপনার মানি ব্যাগে রেখে দেন, আপনি রেখে দিয়েই তো দেখুন এটা সত্য না মিথ্যা। আপনি পরখ করেই তো দেখুন, তারপর আপনি বলবেন মিথ্যা না সত্য। আপনি যদি রাখেন, দেখবেন আপনার জীবনে কখনো অন্নের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না, অর্থের অভাব হবে না। এবং আরও একটা পাতা আমি সংগ্রহ করতে বলবো।
সেই পাতা মধ্যে আপনি লিখবেন রাম। হ্যাঁ, সেই পাতাটি হচ্ছে পান পাতা। মোটা সূত্র একটা পান পাতা বা 3টে পান পাতা আপনি সংগ্রহ করুন। তার মধ্যে শ্বেত চন্দন বা লাল চন্দন দিয়ে আপনি শুধু রাম লিখুন। লিখে আপনি আপনার টিনের হাঁড়ির সঙ্গে চালের সঙ্গে রেখে দিন পাতাটা পুরো বুদ্ধ পূর্ণিমা যতক্ষণ পর্যন্ত থাকবে। কারণ বুদ্ধ পূর্ণিমা পড়েছে 22শে মে বুধবার বিকাল 5টা 42-এ, আর ছাড়বে 23শে মে বৃহস্পতিবার বিকাল 6টা 48-এ। এই সময়সীমার মধ্যে পাতা 3টে যেন চালের হাঁড়ির মধ্যে থাকে, পাতা 3টে যেন আপনার আলমারিতে থাকে, পাতা 3টে যেন আপনার মানি ব্যাগে থাকে। তাহলে দেখবেন কেমন চমৎকার হবে আপনার জীবনে। আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না, অন্নের অভাব হবে না, বস্ত্রের অভাব হবে না। আর পাতাগুলিকে নিয়ে আপনি অবশ্যই বিশেষভাবে 7 দিন পূজা অর্চনা করবেন ওই 3টি পাতা নিয়ে। একটি তুলসী পাতা যাতে লেখা আছে হরি, একটি অবশ্যই পান পাতা যাতে লেখা আছে রাম, আর একটি বেল পাতা যাতে লেখা আছে শিব। এই 3টে পাতা বা 9টা পাতা নিয়ে আপনি যদি 7 দিন, অর্থাৎ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা থেকে 7 দিন একটি জায়গায় রেখে পূজা অর্চনা করতে পারেন, ধূপ গঙ্গা জল দিতে পারেন, এবং পরিশেষে পাতাগুলিকে নিয়ে আপনি যদি স্রোতের জলে ভাসিয়ে দিতে পারেন 7 দিন পর, বা আপনি যদি পাতাগুলিকে নিয়ে কোনো হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনার বাড়ির ঈশান কোণেতে রেখে দিতে পারেন যদি সম্ভব হয়। যাদের সম্ভব নেই তারা যদি স্রোতের জলে ভাসিয়ে দেন, আর যাদের ঈশান কোণে পাতা ঝোলাবার মতো জায়গা আছে তারা হলুদ কাপড়ে বেঁধে যদি পাতাগুলোকে ঝুলিয়ে রাখতে পারেন, সারা বছর অন্ন বস্ত্রের অভাব হবে না। যারা স্রোতের জলে ভাসিয়ে দেবেন পাতাগুলোকে তাদেরও অন্ন বস্ত্রের অভাব হবে না, অর্থের অভাব হবে না। স্বয়ং শ্রীহরি, স্বয়ং শিব, স্বয়ং রামচন্দ্র, স্বয়ং নারায়ণ আপনার ওপর আশীর্বাদ করবেন। আর নারায়ণ যাকে রক্ষা করে তাকে মারার সাধ্য এ ব্রহ্মাণ্ডে কেন, এ ভুবনে কেন, এ ত্রিভুবনে কারণ নেই। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে প্রত্যেক রাশির জাতক জাতিকা আপনারা এই ফর্মুলাটি পরখ করে দেখতে পারেন। মাত্র 3টে পাতা, একটা তুলসী পাতা, একটা বেল পাতা, একটা পান পাতা আপনি সংগ্রহ করতেই পারেন, এমন কোনো দাম নয়। শুধু হরি, শিব আর রাম লিখে আপনি চালের হাঁড়ি, আলমারি আর মানি ব্যাগে রেখে পরখ করে পরীক্ষা করে দেখতেই পারেন কেমন ম্যাজিক ঘটে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর অল নোটিফিকেশানটিও আপনি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপনার কাছে যায়। এটুকু জানি, ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।